আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃথক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 5 গুণ, সেশন 37। গুণের হ্রাস বৃদ্ধিতে গুণফল হিসাব করি, পৃষ্ঠা 40 ও 41। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শিক্ষণফল। বরাবরের মতো এই অংশটি তোমরা এড়িয়ে যাবে, এই অংশটি তোমাদের জন্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরাও অনেক অনেক ভালো আছো। আমরা পূর্ব পাঠে নামতা 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলাম। আজ নামতা ছন্দ তৈরি করতে হবে। আশা করছি সবাই খুব আনন্দের সাথে নামতা ছন্দ তৈরি করতে পারবে। কি পারবে না? নিশ্চয়ই পারবে। এখন দেখো, 2টি ছাইয়ের সাথে একটি ছাই যোগ করলে 3টি ছাই হয়। আমরা একটু গাণিতিক বাক্যটি দেখে নিই। এখানে যদি একটু লক্ষ্য করি, আগে 6 ছিল কয়টি? 2টি। এখন 6 আছে কয়টি? 3টি। তাহলে কয়টি 6 যোগ করা হয়েছে? এই যে একটি 6। আমরা দেখলাম 2 এর সাথে একটি 6 যোগ করার কারণে কয়টি 6 হলো? 3টি 6। আবার যদি দেখি, 8টি 6 থেকে একটি 6 বিয়োগ করলে 7টি 6 হয়। আমরা একটু গাণিতিক বাক্যটি দেখে নিই। প্রথমে কয়টি 6 ছিল? যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে 8টি 6 ছিল, সেখান থেকে একটি 6 বাদ দিয়ে দেওয়া হলো। এখন থাকলো কয়টি? 7টি 6। গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক 1 করে কমে গেলে গুণফল গুণের সমান করে কমে যায়। এই ধারণার উপর ভিত্তি করে 40 নম্বর পৃষ্ঠার খালি ঘর পূরণ করতে হবে। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে চলো এখন একটু মিলিয়ে নিই। আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে গুণক ছিল 4, সেই 4-এর সঙ্গে 1 যোগ করা হয়েছে, করার পরে গুণক হয়েছে কত? 5। এই গুণক 1 বেড়ে যাওয়ার কারণে গুণফল কত হয়েছে আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আগে ছিল কত? 4 6 24। এখন কত আছে? দুঃখিত, 5 6 30। তাহলে 30 থেকে যদি 24 বিয়োগ করি, আমরা দেখতে পাবো 6 বেড়ে গেছে। একইভাবে যদি আমরা এদিকে লক্ষ্য করি, আগে আমাদের গুণক ছিল 6, 6 থেকে 1 বাদ দিয়ে দেয়া হলো, এখন গুণক হলো কত? 5। এবার যদি আমরা হিসাবটি করি, আগে যদি আমরা গুণ করতাম 6 গুণন 6, তাহলে হতো 36। এখন যদি আমরা হিসাবটি করি 6 গুণ 5, তাহলে হবে 30। আমরা যদি 36 থেকে 30 বিয়োগ করি, তাহলে দেখব 6 কমে গেছে। আমরা আশা করছি খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাঠ্যবইয়ের 40 পৃষ্ঠার নিচের দিকে একটি বাক্সে ফোঁটাগুচ্ছ নিয়ে গঠিত 2টি ছবি দেখো। একটি ছবির নিচের দিকে 6 গুণ 5 লেখাটি নিয়ে চিন্তা করো। সব শেষে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাক্সে ফোঁটাগুচ্ছ। এই যে, এখন যদি দেখি বাম পাশের প্রশ্নগুলো, যদি দেখি বাম পাশের ছবিতে একটি কলামে কয়টি ফোঁটা আছে। এরপরে কি প্রশ্ন আছে আমরা যদি একটু দেখি, বাম পাশের ছবিতে মোট কয়টি কলাম আছে। বাম পাশের ছবিতে মোট কয়টি ফোঁটা আছে। আশা করছি
প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা। তাহলে চলো আমরা এখন একটি মিলিয়ে নিই। বাম পাশের ছবিতে একটি কলামে ফোঁটা আছে 6টি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই একটি কলামে ফোঁটা আছে কয়টি? 6টি। বাম পাশের ছবিতে মোট 5টি কলাম আছে। আমরা যদি একটু দেখি, কলাম আছে কয়টি? 5টি। শেষ প্রশ্ন ছিল বাম পাশের ছবিতে মোট কয়টি ফোঁটা আছে। আমরা এখন কিন্তু ঠিক জেনে গেছি আমাদের কলাম আছে কয়টি? 5টি, এবং প্রত্যেক কলামে ফোঁটার সংখ্যা কয়টি? 6টি। একদম ঠিক বলেছ। তাহলে আমাদের ফোঁটার সংখ্যা হবে 5 6 30টি। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন 40 নম্বর পৃষ্ঠার নিচের দিকে ছবির ডান পাশের ছবি থেকে ডান পাশের ছবির নিচের খালি ঘর পূরণ করো। আশা করছি নির্দেশনাটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে চলো আমরা এখন একটু মিলিয়ে নিই। তাহলে আমরা দেখলাম গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলেও গুণফল একই থাকে। আমরা আগে দেখেছিলাম কি এখানে কলাম ছিল কয়টি? 5টি, এবং প্রতি কলামে ফোঁটার সংখ্যা ছিল 6টি। এখানে দেখলাম কি কলাম সংখ্যা কয়টি? 6টি। কলাম সংখ্যা কয়টি? 6টি, এবং প্রতি কলামে ফোঁটার সংখ্যা কয়টি? 5টি। আমরা গুণ করে দেখলাম গুণফল কিন্তু একই হলো। সবাইকে ধন্যবাদ। এখন 41 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 1 খালি ঘর পূরণ করি। সম্পর্কিত সমস্যাগুলো দলীয়ভাবে সমাধান করতে হবে। শেষে যে কোনো একটি দল সমাধানগুলো উপস্থাপন করবে শ্রেণীতে সবার উদ্দেশ্যে, এবং বাকিরা মতামত বিনিময় করবে। আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আমরা সমস্যাগুলো এখন দেখতে পাচ্ছি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে দলে অংশগ্রহণ করে সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন আমরা একটু তাহলে মিলিয়ে নিব। প্রথম সমস্যাটা যদি আমরা দেখি, এখানে 4 গুণ 6-এর উত্তর 5 গুণ 4-এর উত্তরের চেয়ে ড্যাশ বেশি। 4 6 24, 4 5 20, তাহলে 4 বেশি। 2 নম্বর সমস্যাটা যদি আমরা একটু দেখি, 7 গুণ 8-এর উত্তর 7 গুণ 9-এর উত্তরের চেয়ে ড্যাশ কম। 7 8 56, 7 9 63, তাহলে 63 থেকে 56 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে কত কম হবে? 7। আমরা যদি একটু দেখি, এখন প্রথমটি 4 বেশি ছিল, পরেরটি 7 কম। এরপরে যদি আমরা 3 নম্বর সমস্যাটা একটু দেখি, 4 গুণ 5 সমান সমান 5 গুণ 3 যোগ ড্যাশ। 4 5 20, আর ডান পাশে 3 5 15, তাহলে 20 হতে এখনও 5 বাকি, সুতরাং খালি ঘরে হবে 5। তারপরে সর্বশেষ সমস্যাটা যদি আমরা একটু দেখি, 8 গুণ 9 সমান সমান 8 গুণ 10, 8 আর 9 গুণ করলে 72 হয়, আর 8 এবং 10 গুণ করলে 80 হয়। 80 থেকে কত বিয়োগ করলে 72 হবে? একদমই ঠিক বলেছ, 8। তাহলে আমরা একটু দেখে নিই। এই তো, আশা করছি সবাই উত্তরগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছ। সবাইকে আবারও ধন্যবাদ। গুণ্য বা গুণককে 2টি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6-এর হিসাব করি। আশা করছি নির্দেশনাটি আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। প্রথমে গুণ্যকে ভেঙে হিসাব করি। তাহলে আমরা গুণ্যকে ভেঙে লিখব। এখানে আমরা যদি একটু খেয়াল করি, গুণ্য ছিল কত? 8। 8কে আমরা ভেঙে লিখেছি। প্রথম গাণিতিক বাক্যটি হচ্ছে 3 গুণ 6। এই 3 গুণ 6 গাণিতিক
বাক্যটি আমরা যদি একটু দেখি, এখানে 3-এর সারি আছে কয়টি? 6টি। আমরা একটু যদি দেখি, এই যে এই 3-এর সারি কয়টি আছে? 6টি। ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখব। 1 2 3 4 5 6। 3-এর সারি আমরা দেখলাম 6। এই যে উপরে দেখতে পাচ্ছি 6টি 3। প্রথম গাণিতিক বাক্য হলো 3 গুণ 6। আমরা আগে দেখেছি, আবার একটু দেখে নিই। এই যে 3 গুণ 6, এই যে 3 গুণ 6। এরপরে যদি দ্বিতীয় গাণিতিক বাক্যটি আমরা একটু লক্ষ্য করি, 5 গুণ 6। এই যে 5 গুণ 6 আমরা ভেঙে লিখছি কিন্তু 8কে। প্রথমে 3 নিয়েছিলাম, এবার 5। 5 গুণ 6 এখানে 5-এর কলাম আছে 6টি। আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 6। 6টি 5 আছে। এই যে এখানেও দেখতে পাচ্ছি 6টি 5 আছে। তাহলে দ্বিতীয় গাণিতিক বাক্যটি আমরা একটু দেখে নিই। 5 গুণ, এই যে 5 গুণ 6। আমরা এখন একটু একত্রে কত হয় সেটা দেখে নেব। হ্যাঁ, 6 এবং 8 গুণ করলে হবে 48। আমরা এই দুইটি গুণ ফল যদি যোগ করি সেক্ষেত্রেও কিন্তু 48 হচ্ছে। এই যে এখানে 18, এই যে এখানে 30। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং মিলিয়ে নিয়েছে। এখন গুণককে ভেঙে লিখে হিসাব করি। প্রথমে আমরা গুণ্যকে ভেঙে লিখে হিসাব করলাম, এবার গুণ্যকে ভেঙে লিখে হিসাব করলাম, এবার আমরা গুণককে ভেঙে লিখে হিসাব করব। 6কে ভেঙে লিখব। প্রথমে দেখতে পাচ্ছি প্রথম যে গাণিতিক বাক্যটি সেটা হচ্ছে 8 গুণ 4, পরেরটি হচ্ছে 8 গুণ 2। তাহলে 8 গুণ 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 32। 8 গুণ 2 সমান সমান হবে 16। এই যে এখানে হবে 16। এখন যদি আমরা একত্রে হিসাবটি একটু দেখি তাহলে দেখব 6কে 8 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 48 হয়। এই দুইটি গুণফল যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু একত্রে, এই যে একত্রে 48 হয়েছে। আমরা কিন্তু বিকল্প নিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারি। যেমন 6 সমান সমান 5 যোগ 1, গুণক 6কে 5 ও 1 বিবেচনা করা যায়। এক্ষেত্রে 5টি 8 নিয়ে এবং 1টি 8 নিয়ে গাণিতিক বাক্য লিখতে হবে। আমরা একটু দেখি তাহলে। প্রথমে দেখতে পাচ্ছি কয়টি, এখানে ছিল 6, এখানে দেখলাম 5 এবং এখানে দেখলাম 1। তাহলে মোট হলো 6। এই 6কে 5 এবং 1 বিবেচনা করা হয়েছে। করে প্রথম যে গাণিতিক বাক্যটি সেটা হয়েছে 5 গুণ 8, দ্বিতীয় যে গাণিতিক বাক্যটি সেটা হয়েছে 8 গুণ 1। আমরা যদি একটু গুণ করে দিই তাহলে 5কে 8 দিয়ে গুণ করলে 40 হয় এবং 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়। এখন যদি একত্রে হিসাবটি দেখি তাহলে হবে কত? 48। এই যে 8কে 6 দিয়ে গুণ করলে 48 হয়। এখানে একত্রে কিন্তু এই দুইটি গুণফল যোগ করেও আমরা সেই 48 পেয়েছি। আবার 6 সমান সমান 3 যোগ 3, গুণক 6কে 3 ও 1 বিবেচনা করা যায়। এক্ষেত্রে 3টি 8 নিয়ে এবং 3টি 8 নিয়ে গাণিতিক বাক্য লিখতে হবে। তাহলে এখন আমরা যদি 6কে 3 এবং 3 নিয়ে বিবেচনা করি সেই ক্ষেত্রে প্রথম গাণিতিক বাক্যটি হবে 8 গুণ 3, দ্বিতীয় গাণিতিক বাক্যটি হবে
8 গুণ 3। এখানে এই যে 6, 6কে 3 ও 3 বিবেচনা করা হয়েছে। তাহলে প্রথম গাণিতিক বাক্যটি হবে 8 গুণ 3, দ্বিতীয় গাণিতিক বাক্যটি হবে 8 গুণ 3। আমরা যদি প্রথম হিসাবটি করি, এখানে 8কে 3 দিয়ে গুণ করলে এখানে 24 হবে এবং 8কে 3 দিয়ে গুণ করলে পরে আবার যদি 8কে 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রেও কিন্তু এই যে এখানেও কিন্তু 24 হবে। আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে 24 দেখতে পাচ্ছি। এখন একত্রিতভাবে আমরা যদি একটু হিসাবটা করি, একটু যদি লক্ষ্য করি, 8কে 6 দিয়ে গুণ করলে হয় 48। এক্ষেত্রে 24 এবং 24কে যদি আমরা যোগ করি দুটি গুণফল, তাহলে কিন্তু এই 48 পেয়ে যাবে এবং পেয়েছি। আশা করছি সবাই বুঝতে পেরেছে। এখন এখানে লক্ষণীয়, গুণ্য গুণ্যকে দুটি আলাদা সংখ্যায় ভেঙে গুণ করলেও গুণফল কি হয়? একই হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন 41 নম্বর পৃষ্ঠার খালি ঘর পূরণ করি সম্পর্কিত সমস্যাগুলো জোড়ায় সমাধান করতে হবে। শেষে বোর্ডে উপস্থাপন করে মতামত বিনিময়ের মাধ্যমে সঠিকতা যাচাই করতে হবে। আশা করি সবাই নির্দেশনাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। তাহলে আমরা এখন জোড়ায় সমস্যাটি সমাধান করে ফেলি, সমস্যা দুইটির। চলো আমরা এখন একটু মিলিয়ে নিই। আশা করছি খুব সুন্দরভাবে সবাই মিলিয়ে নিতে পেরেছে। আমরা প্রথম সমস্যাটি দেখছি 9 গুণ 5 45। এখানে দেখতে পাচ্ছি 5 গুণ 5 25। এর সাথে আর কত যোগ করলে 45 হবে? 25-এর সাথে আমরা জানি 20 যোগ করলে 45 হবে। সুতরাং এই খালি ঘরে তাহলে কত হবে আমরা কিন্তু জেনে গেছি, এখানে 4 হবে। দ্বিতীয় সমস্যাটি যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি 7 গুণ 4। 7কে 4 দিয়ে গুণ করলে 28 হয়। এখানে আছে 7 গুণ 2 14। এই 14-এর সাথে এখানে 7 আছে। 7কে কত দিয়ে গুণ করলে 14 হবে? আমরা তাহলে বুঝতে পারলাম এখানে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 14 যোগ 14 সমান সমান হবে কত? হ্যাঁ, একদমই ঠিক বলেছ। 14 যোগ 14 সমান 28। আমরা বাম পাশেও কিন্তু 28 দেখছি। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পাঠে আমরা কি শিখেছি বলো তো? একদমই ঠিক বলেছ। আজ আমরা গুণ্য গুণককে দুটি আলাদা সংখ্যায় ভেঙে গুণ করা শিখেছি। পরের পাঠে আরও মজার মজার গুণ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শুদ্ধ রাখুক। আল্লাহ হাফেজ।